যে একামত দেওয়ার সময় কোন সময় দাঁড়াবেন আপনি, সঠিক পদ্ধতি সঠিক নিয়ম কি? ইমামে আবু হানিফাকে একজন জিজ্ঞাসা করেছেন যে হুজুর, একামতের সময় যদি প্রথম দাঁড়িয়ে পড়ে তো মসলা অনুপাতে কি? তো আমাদের ইমাম সাহেব বলছেন লা হারজা, কোনো ক্ষতি নেই। ফের উনি জিজ্ঞাসা করছেন যদি কেউ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ এই সময় দাঁড়ায়, তো আমাদের ইমাম সাহেব উত্তর দিয়েছেন লা হারজা, তাতেও কোনো ক্ষতি নেই। যে ইমাম সাহেবকে আমরা ফলো করি, ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে দুইভাবেই উনি উত্তর দিয়েছেন যে প্রথম যদি দাঁড়িয়ে পড়ে লা হারজা, কোনো ক্ষতি নেই, আর যদি হাইয়া আলাস সালাহর সময় দাঁড়িয়ে পড়ে লা হারজা, কোনো ক্ষতি নেই। তাহলে যে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াচ্ছে সেও ঠিক, আর যে প্রথম দাঁড়াচ্ছে সেও ঠিক। এবার প্রশ্ন জাগে হুজুর উত্তম কোনটা, ভালো কোনটা? তো এর উত্তর হচ্ছে এই যে ভালো হচ্ছে প্রথমে দাঁড়িয়ে যাওয়া। কেন? এই জন্য যে লাইন সিধা করা হলো সুন্নতে মুআক্কাদা। মুস্তাহাব ছাড়লে নেকি কমবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনেহগার হবে। কিন্তু আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে এই যে ইমাম সাহেবকে বাধ্য করা হয় ওই সময় ওঠার জন্য, যে আপনাকে হাইয়া আলাস সালাহর সময় উঠতে হবে। হালাকে হাদিসের ভিতরে এই ধরনের শব্দ আসে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বার হতেন, আমি ইতিপূর্বে বলেছিলাম যে হুজুরের ঘরের দেওয়াল আর মসজিদের দেওয়াল এক ছিল। উনি যখন ঘর থেকে বার হতেন এবং আজান দেনেওয়ালা যখন দেখতেন যে হুজুর বার হয়েছেন, তাকবীর শুরু হয়ে যেত। হুজুর এসে মুসাল্লায় দাঁড়াতেন, এখানে তাকবীর শেষ। এবার বলেন হুজুর কি এসে বসতেন? কোনো হাদিসে বসার কোনো তাজকিরা নেই। তাহলে যে বাধ্যগত ইমাম সাহেবকে আমরা বসাচ্ছি, একটা মুস্তাহাব জিনিস, তাকে আমরা ওয়াজিবের দরজা দিচ্ছি, এটা বিশাল বড় গুনেহগার। তো আত্তাহিয়াতে একবার আঙুল তুলি, কোন সময় তুলি বলেন দিন? আশহাদু আল্লাহ যখন বলি তখন আঙুল ওঠে, আর নামে কখন? ইল্লাল্লাহ বলে। এই আঙুলটা কেন তোলা হয় জানেন? আমি মুখ থেকে বলছি আশহাদু আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ। তো আমি মুখ থেকেও বলছি প্লাস আঙুল দিয়েও দেখাচ্ছি যে আল্লাহ এক, দেখ আমি একটা দেখাচ্ছি। হাদিসের ভিতরে আসে যে মানুষ যখন এই আঙুলটা তোলে না, শয়তানের উপরে এত ভারী পড়ে ধারণার বাইরে। যারা মুখ থেকে বলছে আল্লাহ এক আর আঙুল তুলেও বলছে যে আল্লাহ এক, আল্লাহ দুটো নয়। এখন আর একটা জিনিস হয় যে আজানের পরে হাত তুলে দোয়া করা। হালাকে একটা মানুষ যদি মুখ থেকে প্রকাশ করে দোয়া করে কিংবা অন্তরে অন্তরে দোয়া করে, তো অন্তরের খবর কে রাখে? হাত তোলার কোনো প্রয়োজন আছে? হাত তোলাটা হলো আদব। আজানের পরে যে দোয়াটা রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি আজানের পরে ওই দোয়াটা পড়ে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের সুপারিশ করে, বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাকে প্রশ্ন করি, হাদিসে অনেক দোয়া রয়েছে, যেমন এই দোয়াটা রয়েছে, খাওয়ার আগের দোয়া রয়েছে, শোয়ার আগের দোয়া রয়েছে, বাথরুমে যাবার দোয়া রয়েছে, মসজিদে প্রবেশ বাইরে যাওয়ার দোয়া রয়েছে। তো এই দোয়াটা হাদিস থেকে এসে আপনি বলছেন যে এই দোয়ায় আপনি হাত তুলতে হবে, যেহেতু দোয়া মানে হাত তুলতে হবে, তো ফির এই জায়গায় হাত কেন তোলেন না? খাওয়ার আগে হাতটা তুলে দোয়া করে নেন, ও তো হাদিস থেকে এসে। বাথরুমে যাওয়ার আগে হাতটা তুলে দোয়া করে তারপর বাথরুমে যান। মসজিদে ঢোকার আগে এক প্রথম হাত তুলে দোয়া করেন, তারপর মসজিদে প্রবেশ করেন। যে তুলছে তুলতে দাও, কিন্তু তোলাটা কোনো হাদিস থেকে কোনো কোরআন থেকে কিছুই নেই। আপনি তুলছেন তুলেন, আর যারা তুলবেন না তাদেরকে কিছু বলবেন না। আজানে একটা জিনিস আমাদের মাঝখানে খুব তোড়ফোড় চলে, সেটা হলো এই যে একামত দেওয়ার সময় কোন সময় দাঁড়াবেন আপনি। কিছু লোকেরা যেমন আমরা প্রথমেই দাঁড়িয়ে পড়ি, কিছু লোকেরা কোনো জায়গায় তারা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় দাঁড়ায়। সঠিক পদ্ধতি সঠিক নিয়ম কি? আমরা কোন ইমামকে ফলো করি? তাড়াতাড়ি বলেন। ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফাকে একজন জিজ্ঞাসা করেছেন যে হুজুর, একামতের সময় যদি প্রথম দাঁড়িয়ে পড়ে তো মসলা অনুপাতে কি? তো আমাদের ইমাম সাহেব বলছেন লা হারজা, কোনো ক্ষতি নেই। যদি কোনো মানুষ স্টার্টিংয়ে দাঁড়িয়ে পড়ে, ঠিক আছে। ফের উনি জিজ্ঞাসা করছেন যদি কেউ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাস সালাহ এই সময় দাঁড়ায়, তো আমাদের ইমাম সাহেব উত্তর দিয়েছেন লা হারজা, তাতেও কোনো ক্ষতি নেই। মশলা বুঝে এসছে? কার কথা? আরে কার কথা?
যে ইমাম সাহেবকে আমরা ফলো করি, ইমাম সাহেবকে প্রশ্ন করা হয়েছে দুইভাবেই উনি উত্তর দিয়েছেন যে প্রথম যদি দাঁড়িয়ে পড়ে লা হারজা, কোনো ক্ষতি নেই, আর যদি হাইয়া আলাস সালার সময় দাঁড়িয়ে পড়ে লা হারজা, কোনো ক্ষতি নেই। এবার মশলার টপিক বুঝি। হাইয়া আলাস সালাহ যেমন আজান, আজানের অর্থ কি কারোর জানা আছে? আমি একটা শব্দ বলি। প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এর অর্থ কি? তাড়াতাড়ি বলেন। আল্লাহ সব থেকে বড়। তারপর কি আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কি? আমি সাক্ষী দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো খোদা নেই। তারপর কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি এও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রসুল। তারপর কি আছে? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ মানে এসো নামাজের দিকে। সালাত মানে নামাজ তো নাকি? তারপর কি আছে? হাইয়া আলাল ফালাহ, এসো কামিয়াবের দিকে, সাকসেসফুলের দিকে, যেখানে জয়লাভ করতে পারবেন, যেখানে সব কিছু পাবেন। ফালা মানে কি? কামিয়াব, সাকসেসফুল। তারপর আগে রয়েছে মেন এই পর্যন্ত তো। আর এর সময় ফজরের সময় বলা হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের থেকে উত্তম। তাহলে আজানের শব্দ মুখস্থ হয়ে গেছে তো। এবারে আসি টপিকে। টপিক হচ্ছে এই যে একজন একামত যখন একামত বলে তো হাইয়া আলাস সালাহ এর অর্থ কি? এসো নামাজের দিকে, এসো কামিয়াবের দিকে। তো একজন মুক্তাদি, একজন তাকবীর দেনেওয়ালা মুখ থেকে বলছে যে এসো, আর আপনি তার কথা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছেন, তাহলে কথার উপরে আপনার কাজ হয়ে গিয়েছে। কথা বুঝে আসছে? ওই জন্য এই সময়ে দাঁড়ানোকে বলা হয় মুস্তাহাব। কি বলা হয়? মুস্তাহাব। কিন্তু এর মতলব এটা নয় যে এই সময় আপনাকে দাঁড়াতে হবে, এর আগে দাঁড়ালে মুস্তাহাবের উপরে আমল হবে না। এই ভুলটা আমরা করে থাকি। আমি একটা মানুষকে টাইম বেঁধে দিয়েছি যে 9টার সময় আপনাকে আসতে হবে, এর উপরে যেন না যায়। তো একটা মানুষ এসে 8টার সময় আর একটা মানুষ এসছে 9টার সময়, তাহলে কি দুজন ভুল করেছে না দুজনেই ঠিক করেছে? তাড়াতাড়ি বলেন। আমি 9টা পর্যন্ত লিমিট বেঁধে দিয়েছি, 9টা পর্যন্ত লিমিট বেঁধে দিয়েছি। এবার চাই আপনি 9টায় ঢোকেন, চাই 8:30টায় ঢোকেন, চাই 8টায় ঢোকেন। আমি যে উদ্দেশ্য, যে হিসেবে আমি আপনাকে টাইম দিয়েছি, আমার টাইমটা আপনি পুরো করেছেন। কথা বুঝে আসছে? তাহলে যে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াচ্ছে সেও ঠিক, আর যে প্রথম দাঁড়াচ্ছে সেও ঠিক। এবার প্রশ্ন জাগে, হুজুর উত্তম কোনটা, ভালো কোনটা? তো এর উত্তর হচ্ছে এই যে ভালো হচ্ছে প্রথমে দাঁড়িয়ে যাওয়া। কেন? এই জন্য যে লাইন সিধা করা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা জানেন? যেমন আমরা এক্ষুনি নামাজ পড়বো যে 4 রাকাত, এটা কি সুন্নতে মুআক্কাদা। জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহগার হবে, মুস্তাহাব ছাড়লে নেকি কমবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহগার হবে। এবার আপনি কি করবেন? কথা বুঝে আসছে কিছু? সব লাইন দাঁড়ানো ভালো, ওইটাই। এবার প্রশ্ন জাগে যে হুজুর, বিশেষ করে আমাদের মাঝখানে একটা জিনিস হয় হাট ধার্মী, যে যারা দাঁড়ায় তারা তো বসবেই না, চাই যতই বলেন। এটা ভুল। আপনাদেরও কোনো সময় যদি আপনার লাইন ঠিক থাকে, আপনি লাইনই বসে রয়েছেন, তো কোনো সময় এই সময়টাই ওঠেন। প্রথম দাঁড়ানোর দরকার নেই, কোনো সময়, সব সময় বলবো না। এর উপরে আপনাদেরও আমল করা দরকার, যেহেতু মশলা জায়েজ রয়েছে। কথা বুঝে আসছে? আর কোনো সময় যারা কন্টিনিউ বসে, তো তাদের মাথায় এই জিনিসটাও থাকা দরকার যে প্রথম যারা দাঁড়ায় তারা কোনো ক্ষতি করে না, মশলা অনুপাতে এটাও জায়েজ। তাহলে তারা যারা কন্টিনিউ বসে তাদেরকেও দাঁড়িয়ে যাওয়া দরকার। মশলা বুঝে আসছে? টপিক বুঝে আসছে? এটা ঠিক এইভাবে বোঝেন যে আমরা যখন আত্তাহিয়াত পড়ি, তো আত্তাহিয়াতে একবার আঙুল তুলি। কোন সময় তুলি বলেন দিন? আশহাদু আল্লাহ যখন বলি তখন আঙুল ওঠে, আর নামে কখন? ইল্লাল্লাহ বলে। এই আঙুলটা কেন তোলা হয় জানেন? কে বলবেন? বলেন।
হ্যাঁ, আমি মুখ থেকে বলছি আশহাদু আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ। তো আমি মুখ থেকেও বলছি প্লাস আঙুল দিয়েও দেখাচ্ছি যে আল্লাহ এক, দেখ আমি একটা দেখাচ্ছি। হাদিসের ভিতরে আসে যে মানুষ যখন এই আঙুলটা তোলে না, শয়তানের উপরে এত ভারী পড়ে ধারণার বাইরে, যারা মুখ থেকে বলছে আল্লাহ এক আর আঙুল তুলেও বলছে যে আল্লাহ এক, আল্লাহ দুটো নয়। কথা বুঝে আসছে কিছু? ওই জন্য মশলা হচ্ছে এই যে বাবা, যারা প্রথম দাঁড়াচ্ছে তাদেরকে দাঁড়াতে দাও, যারা হাইয়া আলাস সালার সময় দাঁড়াচ্ছে তারাও মশলা অনুপাতে ঠিক করছে, তারা তাদের মতো কাজ করতে দাও, এই নিয়ে মতভেদ করবেন না, ঠিক আছে? যারা কন্টিনিউ দাঁড়ায়, যদি মশলার উপরে আমল করতে চান তো কোনো কোনো সময় বসে ওই সময় ওঠার চেষ্টা করেন, আর যারা কন্টিনিউ বসে ওই সময় ওঠেন তাদেরও মশলার প্রতি আমল করার জন্য কোনো কোনো সময় প্রথমেই দাঁড়িয়ে যান। কিন্তু আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে এই যে ইমাম সাহেবকে বাধ্য করা হয় ওই সময় ওঠার জন্য, যে আপনাকে হাইয়া আলাস সালার সময় উঠতে হবে। এটা অনেক জায়গায় এই জিনিসের প্রতি বাধ্যগত করা হয়। ইমাম সাহেব বেচারা বাধ্যগত ওই সময় ওঠে, যেহেতু মুক্তাদিদের পেশার থাকে। হালাকে হাদিসের ভিতরে এই ধরনের শব্দ আসে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বার হতেন, আমি ইতিপূর্বে বলেছিলাম যে হুজুরের ঘরের দেওয়াল আর মসজিদের দেওয়াল এক ছিল। উনি যখন ঘর থেকে বার হতেন এবং আজান দেনেওয়ালা যখন দেখতেন যে হুজুর বার হয়েছেন, তাকবীর শুরু হয়ে যেত। হুজুর এসে মুসাল্লায় দাঁড়াতেন, এখানে তাকবীর শেষ। এবার বলেন হুজুর কি এসে বসতেন? কোনো হাদিসে বসার কোনো তাজকিরা নেই। তাহলে যে বাধ্যগত ইমাম সাহেবকে আমরা বসাচ্ছি, একটা মুস্তাহাব জিনিস, তাকে আমরা ওয়াজিবের দরজা দিচ্ছি, এটা বিশাল বড় গুনেহগার। আর এই মশলাটা নিয়ে আমাদের মাঝখানে কিছু কিছু আলেম না জানি কিসের কারণে লোকেদের মাঝখান থেকে লুকিয়ে রাখছে। এমনকি এই ধরনের আলেমরা যখন কোনো একটা সমাবেশে যায়, জলসায় যায়, তারা গিয়ে ডাইরেক্ট এই কথা বলে যে তবলিগের ফতোয়া দেবো না ফুরফুরার ফতোয়া দেবো। আজীব গরীব। আমাদের ইমাম সাহেব তবলিগ ছিল, আমাদের ইমাম সাহেব ফুরফুরার দলের লোক ছিল, বেরেলির দলের লোক ছিল। আরে তাড়াতাড়ি বলেন, তবলিগ বলে তার সামনে কিছু ছিল? ফুরফুরা বলে তিনি জানতেন কিছু? ও তো সে হুজুরের জামানায় উনি জন্ম নিয়েছেন। মশলার জায়গা রাখবেন, মশলা নিয়ে খেলাধুলা করবেন না। কথা বুঝে আসছে? মশলা ক্লিয়ার হয়ে গিয়েছে। এর উপরে একটা ঘটনা বলি, একটু সময় নিচ্ছি। এই যে রফায়া দেন, যে ওই রুকুতে ওঠার পরে কিছু কিছু লোক আমাদের মাঝখানে দেখবেন হাত তোলে, এই জিনিসটা আপনি আরবে গেলে আপনি দেখতে পাবেন, তাই তো নাকি? একে বলা হয় রফায়া দেন, হাত তোলা। এই জিনিসটার অস্তিত্ব কি? আমাদের ইমাম সাহেব বলছেন যে এই জিনিসটার অস্তিত্ব হলো এই যে আমাদের ইমাম সাহেব বলছে, দেখো নামাজ মানে শান্তিভাবে পড়ো, বারবার হাত তোলাটা কিরাম মতো একটা লাগে, এটা ভালো না। কে বলছেন? আমাদের ইমাম সাহেব বলছেন। বাকি তিনটে ইমাম সাহেব বলছেন না, যখন হাদিসে এসছে তো আপনাকে হাত তুলতে হবে। আমাদের ইমাম সাহেব বলছে ভালো নয়, আর ওনারা বলছেন যে যখন এসছে তো আপনি করেন। ভালো আর না ভালোর মাঝখানে পার্থক্য, জায়েজ নাজেজ ফরজ ওয়াজিবের কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের সমাজে কি হয় যে যারা হাত তোলে তাদেরকে আমরা অন্য দলে ঠেলে দেই, তাই না? তাই না ও ভাই, তাই তো নাকি? আর যারা হাত তোলে না তারা আমাদের দলের লোক। এর উপরে একটা ঘটনা বলি। এক সময় ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেবের কাছে ইমামে শাফি আলাইহির রহমার কিছু লোক দেখা করতে আসছেন। কার কাছে কারা আসছে? আমাদের ইমাম সাহেবের ছাত্রদের কাছে। কারা দেখা করতে আসছে? ইমামে শাফির লোকেরা। ইমামে শাফির লোকেরা হাত তোলে, আর আমাদের দলের লোকেরা হাত তোলে না। কথা বুঝে আসছে? তো এবারে আমাদের ইমাম সাহেবের ছাত্ররা তানাদের ছাত্রদেরকে বোঝাচ্ছে, দেখো ভাই, যে ইমাম সাহেব, যে আলেমরা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে তারা হাত তোলে, আমরা তো হাত তুলি না। তো এক কাজ করবে, ওরা যখন তোমাদের কাছে আসবে, যেদিন আসবে সেদিন তোমরা হাত তুলবে। হালাকি এরা তোলে না। কথা বুঝে আসছে? এবার ইমাম শাফি যেহেতু ওরা হাত তোলে, রফায়াদাইন করে, ওরা ওখানে নিজের ছাত্রদেরকে বোঝাচ্ছে, দেখো ভাই,
ইমাম সাহেবের, বড় ইমাম সাহেবের কাছে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি, ওরা কিন্তু হাত তোলে না। তো আমরা এখানে হাত তুলে ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে তোমরা যেন হাত তুলো না। কথা বুঝে আসছে কিছু? এবার ওরা যখন এখানে এসে ওরা হাত তোলা লোক, হাত তোলা বন্ধ করে দিয়েছে, আর এরা কোনোদিন হাত তোলে না, এরা হাত তোলা শুরু করে দিয়েছে। বলে এ কি হলো? কেন, এটা কোনো ফরজ ওয়াজিব তো নয়, এটা ভালো আর না ভালোর মাঝখানে পার্থক্য। তো আপনি হাত তোলেন না, কিন্তু মাঝে সাঝে যদি হাত তোলেন আপনার মশলা অনুপাতের কোনো ক্ষতি নেই। কথা বুঝে আসছে কিছু? আর আপনি হাত তোলেন কন্টিনিউ, কিন্তু মশলা অনুপাতে যদি কোনো কোনো সময় হাত নাও তোলেন, মশলা অনুপাতে কোনো ক্ষতি নেই, আপনার নামাজ হয়ে যাবে। মশলা বুঝে এসছে? ওই মশলা বুঝে এসছে? আর একটা কথা বলবো, শেষ কথা বলে ছেড়ে দিচ্ছি। এখন আর একটা জিনিস হয় যে আজানের পরে হাত তুলে দোয়া করা। হালাকে একটা মানুষ যদি মুখ থেকে প্রকাশ করে দোয়া করে কিংবা অন্তরে অন্তরে দোয়া করে, তো অন্তরের খবর কে রাখে? হাত তোলার কোনো প্রয়োজন আছে? হাত তোলাটা হলো আদব, যে আমি কোনো মানুষের কাছে চাচ্ছি তো চুপচাপ দাঁড়িয়ে থাকবো, দাও। তো এটা হলো একটা দোয়ার আদব বলে বলতে পারেন। কিন্তু দোয়ার জন্য যে হাত তুলতে হবে এর কোনো মানে নেই। এবার আসি মশলার উপরে। আজানের পরে যে দোয়াটা রয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি আজানের পরে ওই দোয়াটা পড়ে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের সুপারিশ করে। বলেন সুবহানাল্লাহ। কার কার আজানের পরের দোয়া মুখস্থ আছে? হাত তোলেন তাড়াতাড়ি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, বাইরে যাই হোক বেশিরভাগ লোকের নেই। জান্নাতে যাবেন? হুজুরের সুপারিশ দরকার আছে? আরে তাড়াতাড়ি বলেন, আছে? তাই আজকের এই আজানের পরের দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন সবাই। এবার আসি মশলায়। বলে হুজুর আজানের পরে যে দোয়া রয়েছে, দোয়ায় আবার বিনা দোয়া হাত তুলে দেওয়া হয়? এটা বলে যারা হাত তোলে না এই সমস্ত এলাকায়, তো তাদের দিকে একটু উল্টো চোখে দেখা হয়, তাই তো নাকি? ঠিক বলছি না ভুল বলছি? এবার আমি আপনাকে প্রশ্ন করি, হাদিসে অনেক দোয়া রয়েছে, যেমন এই দোয়াটা রয়েছে, খাওয়ার আগের দোয়া রয়েছে, শোয়ার আগের দোয়া রয়েছে, বাথরুমে যাবার দোয়া রয়েছে, মসজিদে প্রবেশ বাইরে যাওয়ার দোয়া রয়েছে, চাঁদ দেখার দোয়া রয়েছে, জামা পরার দোয়া রয়েছে, জুতো পরার দোয়া রয়েছে, আছে না নেই? তো এই দোয়াটা হাদিস থেকে এসে আপনি বলছেন যে এই দোয়ায় আপনি হাত তুলতে হবে, যেহেতু দোয়া মানে হাত তুলতে হবে, তো ফের এই জায়গায় হাত কেন তোলেন না? খাওয়ার আগে হাতটা তুলে দোয়া করে নেন, ও তো হাদিস থেকে এসে। বাথরুমে যাওয়ার আগে হাতটা তুলে দোয়া করে তারপর বাথরুমে যান। মসজিদে ঢোকার আগে এক প্রথম হাত তুলে দোয়া করেন, তারপর মসজিদে প্রবেশ করেন। ফের বাইরে গিয়ে হাত তুলে তারপর যান। করে কেউ? এ হলো আকলি দলিল, যার কোনো হাইসিয়াত নেই, যার কিছুই নেই। কথা বুঝে আসছে কিছু? যে তুলছে তুলতে দাও, কিন্তু তোলাটা কোনো হাদিস থেকে কোনো কোরআন থেকে কিছুই নেই। আপনি তুলছেন তুলেন, আর যারা তুলবেন না তাদেরকে কিছু বলবেন না। মশলা বুঝে এসছে? সবাই মশলা বুঝে এসছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। এবার নামাজ পড়ে না। সবাই সাবস্ক্রাইব করবেন।